আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সুখবর সুখবর সুখবর। আরে বাপ রে বাপ, হ্যাঁ সবার মুখে হাসি ভাই। আসলে প্রকৃতপক্ষে এটা হাসির কিছু না, আমার মনের কিছু ক্ষোভও আছে। আজকে জানেন ফেসবুকের সাথে বসার কথা ছিল আমাদের পলক স্যারের। সো ফেসবুক নাকি বসেছেন, ফেসবুকের সাথে বৈঠক হয়েছে, টিকটকের সাথে বৈঠক হয়েছে, ইউটিউবের সাথে বৈঠক হয়েছে। তো অবশেষে সিদ্ধান্ত আসলো যে ফেসবুক বা আমার যে কটা প্ল্যাটফর্ম বাংলাদেশে ব্লক ছিল এইগুলা তারা ছেড়ে দেবে আর কি। সো আজকের দিনের মধ্যে আপনারা এগুলো চালাইতে পারবেন। তো ধারণা করা হচ্ছে আমি যখন ভিডিও পাবলিশ করছি আপনারা এখনও চালাইতে পারেন, কিংবা 1-2 ঘন্টা পর থেকে আপনি দেখা গেল যে আপনার এই প্ল্যাটফর্মগুলো উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। দর্শক শ্রোতা, এখন আসেন যে ফেসবুকের সাথে কি কথা হয়েছে, টিকটকের সাথে কি কথা হয়েছে, গুগলের সাথে কি কথা হয়েছে। সো দেখেন এখানে তারা বলতেছে, তারা যে এসে বলছে আরও একটা মিটিং করবে। তো এখানে সরকার পক্ষ থেকে চাওয়া হয়েছে যে বাংলাদেশে এমন মানুষ তারা রাখুক ফ্যাক্ট চেকের জন্য, ভুয়া গুজব ঠেকানোর জন্য, যারা বাংলাদেশ সম্পর্কে বুঝে, বা এআইও যদি বানায় বাংলাদেশের জন্য যে কোন কন্টেন্টগুলো আসলে বাংলাদেশের পক্ষে ক্ষতিকর, তো সেগুলো যাতে আটকে দেওয়া যায়, যে এআইটা ডেভেলপ করবে সেও যেন বাংলাদেশ সম্পর্কে ভালো মতো জেনে নেয়। এরপরে হচ্ছে ফেসবুকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে যে আমরা বিভিন্ন কন্টেন্ট আপনাদের কাছে পাঠাইছি, আপনারা কেন টেক ডাউন করেন নাই, আপনারা কত পার্সেন্ট টেক ডাউন করেছেন বা ব্লক করেছেন। তো ফেসবুক বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছে। ফেসবুক কিন্তু কিছু কথা বলেছে যে যারা ডিসক্লেইমার দিয়ে দেয় ভিডিও চলার আগে যে ভিডিওর মধ্যে এই আছে, তো সেক্ষেত্রে তাদের অ্যাকশন নেওয়া কঠিন হয়ে যায়। এরপরে আবার ফেসবুক হুট করেই কারোর দিকে অ্যাকশন নেয় না, তার সামগ্রিক বিষয়ও মাঝে মধ্যে দেখে যে একটা ব্যক্তি বা একটা পেজ থেকে কীভাবে কী রকম পোস্ট করা হচ্ছে প্রতিনিয়ত, তো সেইভাবে আসলে অ্যাকশন কিন্তু তারা নেয়। তো সে প্রকৃতপক্ষে সরকারকে তারা হেল্প করবে এমনটা আশা দিয়েছে, এবং সাংবাদিকদের কাছ থেকে কিছু প্রশ্ন নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো সামনে তারা আরও বৈঠক যেগুলো আছে, বৈঠকে বসলে তখন এটা মানে করা হবে, তারা জিজ্ঞাসা করবে ফেসবুকে। অনেকে বিশ্বাস করছিলেন যে ফেসবুক হয়তো বা বৈঠকে বসবেই না বা ফেসবুকে নিয়ে আসাই যাবে না। আসলে একটা বাংলাদেশ ভাই, বড় একটা দেশের ব্যাপার আসছে এখানে। আসেন এরপরে কিছু কথা বলি যে আমাদেরকে কিভাবে আলু বুঝ দেওয়া হয়েছে। ফেসবুক তো খুলে যাচ্ছে, হোয়াটসঅ্যাপও চালাইতে পারবেন, ইনস্টাগ্রামও চালাতে পারবেন, টিকটক তো আগে থেকে ভাই চলতেছিল, আমি দেখতেছিলাম। সো যেটা বলতেছিলাম যে আমাদেরকে আলু বুঝ দেওয়া হয়েছে, 5 জিবির আলু বুঝ দেওয়া হয়েছে। 5 জিবির মধ্যে কত এমবি আপনারা ব্যবহার করতে পেরেছেন কমেন্ট বক্সে একটু লিখেন তো। আমি 1 এমবিও পারি নাই, এই স্পিড দেখে আমি ইউজই করি নাই ভাই। ইউটিউবে ঢোকা যায় নাই, টিকটকে ঢোকা যায় নাই, আপনারা কিন্তু দেখেছেন। খুবই হতাশাজনক ব্যাপার। আমাদের আলু বুঝ দেওয়া হয়েছে, আমাদের প্রাপ্য জিনিস, আমাদের ভাইদের এমবি খেয়ে দিয়ে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে 5 জিবি, তাও চালাইতে পারবি না তোরা, এমনভাবে দিয়ে দেওয়া হয়েছে নির্দেশনা। ধিক্কার জানাই। এরপরে আসেন, এই 5 জিবি ইন্টারনেট কিন্তু আমার ভাইয়ের আবু সাইদের দাম নয়, যাদেরকে গুলি করা হয়েছে তাদের বিনিময়ে নয়। আমরা কিছুই ভুলি না, দেশে বিভিন্ন রকম পরিস্থিতি অলরেডি সৃষ্টি হয়েছে। আমরা একটা বিষয়ে একমত যে যারা আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমরা ন্যায় বিচার চাই। জানি না আসলে পাবো কি না, কারণ পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক চাপও বাড়ছে। এদিকে প্রবাসী ভাইয়েরাও কিন্তু একটু ক্ষিপ্ত হয়ে আছে। দেখা যাচ্ছে যে তারা রেমিটেন্স পাঠাবে কি পাঠাবে না এমন একটা দ্বিধাদ্বন্দ্বে কিন্তু ভুগতেছে। এটার জন্য দেশ কিন্তু আরও নড়বড় হয়ে যাচ্ছে। বাংলাদেশে এমন ঘটনা যেন দ্বিতীয়বার না হয়। ইতিহাস ঘাটলে দেখা যাবে এই ঘটনা কত বছর, মানে এই ঘটনা এটা একটা বিশাল বড় ঘটনা। কয়জনকে না ফেরার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এটার কোনো হিসাব নাই। পথচারী থেকে শুরু করে বাসায় থাকা পর্যন্ত মানুষ, রাস্তায় মানুষের সাথে এমন কিছু ঘটে গেছে। খুবই দুঃখজনক ব্যাপার। তো দর্শক শ্রোতা, আপনাদের অনেকেই যারা ফেসবুকে বিজনেস করতেন, তো তাদের একটু আশা আকাঙ্ক্ষা জাগতেছে, তো এটা ভালো লাগার বিষয়।